294টা আমি প্রার্থী, তারপরে পার্থর ঘর থেকে টাকা উদ্ধার হবে বলে পার্থ এত টাকা চুরি করেছে আমি জানতাম না। উনি এরকম অসংখ্যবার বলেন। আপনাদের টাকা হিসেবাদন করেছে, বলেছে বিজেপির কালো টাকা কাজ হবে না, বলেছে বিজেপির কালো টাকা। বিজেপি কাউকে টাকা দেয় না, বিজেপির টাকাও নেই, আমাদের টাকা দেওয়ার কোনো সুযোগ নেই। আর ভারতীয় জনতা পার্টি একমাত্র দল তার পুরোটাই আরটিজিএস এনএফটিএস করে হয়, মানিলেস। আমরা যে অ্যাক্টিভ মেম্বার হয়েছি, প্রাইমারি মেম্বারে তো টাকা লাগছে না, অ্যাক্টিভ মেম্বার যারা হচ্ছি আমরা 100 টাকা করে দিচ্ছি, আমাদের টাকা অ্যাকাউন্টে দিতে হচ্ছে। ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, জেপি নাড্ডাজির সভাপতিত্বে এই ব্যবস্থা অনেক আগে থেকে, অমিত শাহজি যখন ভারতবর্ষের দলের প্রেসিডেন্ট ছিলেন সেদিন থেকে ক্যাশ ট্রানজাকশন বিজেপির হয় না। আপনি যদি বিজেপির দপ্তরে বসে আছেন, 1000 টাকা চাঁদা দিতে চান, আপনাকে আমরা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবো, আপনাকে আরটিজিএস করে বা এনএফটিএস করে দিতে হবে। তাই বিজেপির কালো টাকাও নেই, আর টাকা সরাসরি হাতে দেওয়ার সুযোগও নেই, যেটা মমতা ব্যানার্জির আছে। কিন্তু বলে সরকারি প্রকল্পের জন্য কোনো টাকা, তিনি বেতন নেন না, কিন্তু তার লাইফস্টাইল লোক দেখছে। তিনি বেতন নেন না, কিন্তু তার লাইফস্টাইল, চলাফেরা, আদব কায়দা তার এবং তার পরিবারের লোকজন দেখতে পাচ্ছে। উনার পরিবারের একটা লোকের নাম বলুন তো 11 সালের আগে বিদেশে গেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিবারের একটা লোকের নাম বলুন 11 সালের আগে বিদেশে গেছেন। আর 11 সালের পরে আপনার পরিবারের লোকরা ডাক্তার দেখাতে আমেরিকায় যায়, 2 বার ইউরোপ, 4 বার দুবাইতে যায়। আপনি কার কাছে কি গল্প করছেন? মানুষ দেখতে পাচ্ছে না? এই মুখ্যমন্ত্রীর তো সড়ক পথে যাওয়া উচিত ছিল সন্দেশখালী। এখন তো বর্ষা নেই, কাদা নেই, অধিকাংশ এলাকা তো ওনার ভোট ব্যাংক। কালো পতাকা তো কেউ দেখাতো না, পুষ্পবৃষ্টি খেতে খেতেই যেতেন। বদলে গেছেন, রাজতন্ত্র উঠে গেছে। পশ্চিমবাংলায় যা চলছে পরিবারতন্ত্রের নামে ভোগ বিলাস আয়েস, আর সঙ্গে ভুল বুঝিয়ে একদম কড়া সাম্প্রদায়িক প্রচার করে মুসলিম ভোট ব্যাংক, অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক, আর অভাবের সুযোগ নিয়ে চাকরি না দিয়ে ভাতা বিতরণ। এই ইউএসপিতে আপনি আছেন, আপনার ভোট 48 থেকে 46 হয়েছে, ভারতীয় জনতা পার্টির ভোট 39%, 2,33,27,000-এ দাঁড়িয়েছে। মহিলারা আপনারা কেউ রাত্রিবেলা ডাকলে বা ডাকলে এরকম চলে যায়, রাতে তো শাহজাহান ডাকতো। এখন বিষয়টা কি মহিলারা নিজেরা পিঠে বানাতে যেত না তাদেরকে জোর করে ওখানে নিয়ে যাওয়া হতো? সে মহিলারাই বলেছে, আমি কেন বলতে যাবো? তো আমি সন্দেশখালীর লোক নই। মহিলারাই বলেছে, এখনো বলছে। আজকেও সন্দেশখালীর মহিলারা যায়নি, কিছু জনকে ভয় দেখিয়েছে যে বাড়ির টাকা দেব না, অল্প স্বল্প কিছু লোক গেছে। গরিষ্ঠ সংখ্যক সন্দেশখালীর দ্বীপের লোকরা, যে 5টা দ্বীপ রয়েছে, সে 5টা দ্বীপের লোক, সন্দেশখালীর জেলিয়াখালী থেকে শুরু করে রামপুর থেকে শুরু করে দ্বীপের লোকেরা যায়নি। যে 7-8 হাজার লোক গেছে তাদেরকে পুলিশ এবং বিডিওরা নিয়ে গেছে, ও তাদেরকে অনেক কিছু পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশের লঞ্চে পার করানো হয়েছে, উনি হেলিকপ্টারে গেছেন। মোট 3 কোটি টাকা খরচ করা হয়েছে আজকের এই কর্মসূচিতে। এক্সচেকারের টাকা, এক্সচেকারের টাকা তো নয়, এই রাজ্যটা দেউলিয়া হয়ে গেছে। এই রাজ্য 2024 অর্থবর্ষে, এখনো 3 মাস অর্থবর্ষ বাকি আছে। আপনারা শুনে রাখুন, আমি নবান্নর সামনে সংগ্রামী যৌথ মঞ্চে বলেছিলাম 79,000 crore ধার নিয়েছে বাজার থেকে, 9,000 কোটি টাকা ঋণ নিয়েছে। লক্ষ্মী ভান্ডার তো 60 বছর পর্যন্ত, তারপর তো বার্ধক্য ভাতা হয়, সারা জীবন লক্ষ্মী ভান্ডার কি করে পাবেন? একটি বয়স্ক আমাকে জিজ্ঞেস করছেন কেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন মুর্শিদাবাদের ডোমকলে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে। কাঞ্চন মল্লিক নিশ্চিতভাবে 6 লক্ষ টাকা দাবি করেছেন, আমি মিডিয়াতে দেখেছি। এটা 2.5-3 কেজির বাচ্চা নয়।
মুখ্যমন্ত্রী তো বলেন পৃথিবীতে 1177টা দেশ আছে। মুখ্যমন্ত্রী তো বলেন মাতঙ্গিনী হাজরা গিয়ে পিছাবনিতে মারা গেছেন, তমলুকে নয়। মুখ্যমন্ত্রী তো বলেন 47-এ রবি ঠাকুর গান্ধীজিকে ফলের রস খাইয়ে অনশন ভেঙেছিলেন। রবি ঠাকুর তো আমি জানি 41-এ মারা গেছে। তা আমি কি করে উত্তর দেবো? বলছি একই সঙ্গে বলছে সরকারি প্রকল্পের জন্য টাকা দেবেন না, তার মানে সরকারি প্রকল্পের জন্য টাকা দিতে হয়। মুখ্যমন্ত্রী বলেছেন সরকারি প্রকল্পের জন্য টাকা দেবেন না। তার মানে ওরা ঘুষ নিত, নেয়। এগুলো সব ইমেজ বিল্ডিং। 25 সাল পরশু দিন ভোটের বাজনা বেজে গেছে, আপনারা লাগাতার লাইভ দেখিয়েছেন, ফাঁকা মাঠ তো দেখেননি। পিছনের মাঠগুলো তো ওই আপনার যত জোন করেছিল পিছনগুলো তো গোটাটা ফাঁকা ছিল, আমার কাছে তো ভিডিও আছে। আপনারা দেখাননি? বাদুড়িয়া থেকে, মিনাখা থেকে, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, টাকি থেকে লোক নিয়ে যাওয়া হয়েছে, হাড়োয়া থেকে। সন্দেশখালীর লোকেরা যে বেরোয়নি আপনারা দেখাননি। আপনারা সুজয় মণ্ডলকে চালিয়ে দিচ্ছেন বিজেপির নেতা হিসেবে, তাহলে তো বোঝাই যাচ্ছে কি ধরনের সাংবাদিকতা চলছে। যিনি পার্শ্ব শিক্ষক সংগঠন টিএমসির উত্তর 24 পরগনা জেলার নেতা, তাকে বলছেন বিজেপির নেতা, জোর করে কার্বাইড দিয়ে ফল পাকানোর মতো। বলছি যে সন্দেশখালীর মানুষের সঙ্গে অর্গানাইজেশন তৈরি হয়েছে যারা বিএসএফ এর বিরুদ্ধে এই মুহূর্তে বিভিন্ন কর্মসূচি পালন করছে গত কয়েক মাস ধরে, 6 মাসের ঘটনা। মানে বাংলাদেশের কাণ্ডের পরে আরো ব্যাপারটা আরো বেড়েছে, এটাকে কিভাবে দেখছেন? এ প্যাট্রোনাইজ বাই দি রুলিং পার্টি। ওদের অনেক অঙ্ক আছে, সারা বছর তো ভোট করে, নইলে মুখ্যমন্ত্রী গিয়ে পিঠা খায় সন্দেশখালীতে, যে ভুলে যান যা হওয়ার হয়ে গেছে। এত সস্তা আমাদের মা বোনের সম্ভ্রম ইজ্জত, সব ভুলে যান। যা যা করেছে সব ভুলে যান। আমি তো ভুলে গেছি, ভুলে তো যাবেনি। অত্যন্ত যন্ত্রণাদায়ক অতীত। 70,000 ভোটে জেতা সিট 7,000-এ হেরেছেন, ভুলে তো যাবেনি। বিজেপি চক্রান্ত, বিজেপি কালকে উত্তর দেব। আমার তো 2 কোটি টাকার 3 কোটি টাকার সরকারি সভা নয়, পুলিশের লঞ্চ থাকবে না, বাইরের লোকজন নিয়ে গেছেন। আমি কাল শুধু সন্দেশখালীর লোকজনকে নিয়ে মিট করে আসবো। জায়গাটা বিজেপির জায়গা, ক্রাইসিসে বিজেপি ছিল। আমি 5 বার গেছি, 3 বার ঢুকতে পেয়েছি। বাকি আমাকে অনেক লড়াই করে হাইকোর্ট করে যেতে হয়েছে। আমাদের রাজ্য সভাপতি টাকিতে অসুস্থ হয়েছেন, আমার পায়ের উপরে পুলিশের অফিসার বুট দিয়ে মারিয়েছে। আমরা অনেক আমাদের সংগ্রাম আছে, ক্রাইসিসে আমরা ওদের সঙ্গে থেকেছি। আমরা জানি বসিরহাট লোকসভা কখনো বিজেপি জিততে পারে না। বসিরহাট যেদিন জিতবো সেদিন দক্ষিণ মালদা, সেদিন আপনার জঙ্গিপুর আর মুর্শিদাবাদও জিতে যাব। 50%-এর বেশি মুসলিম ভোট, 60%-এর কাছাকাছি। কিন্তু আমরা গেছি সন্দেশখালীর মা বোনের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার লড়াইতে। তফসিলি জাতি, ফিশারম্যান পরিবারগুলো এবং জনজাতি পরিবারগুলোর পাশে দাঁড়াতে। কালকে যাব, কোনো হুমকি চুমকি দিয়েছে কিনা, মিথ্যা কথাগুলো বলে এসছে। ইতিমধ্যে সন্দেশখালীতে প্রায় 10,000-এর বেশি বিজেপির মেম্বার হয়েছে। কালকে যাব, আরো কয়েক হাজার মেম্বার বাড়াতে হবে, পরিবারগুলোকে যুক্ত করতে হবে বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টির সঙ্গে। কিন্তু কালকে তো